বাঙালি রন্ধনশিল্পে এঁচোড় বা কাঁচা কাঁঠাল, গাছপাটা বা নিরামিষ মাংসের তরকারি নামে বেশ পরিচিত। আলু দিয়ে এঁচোড় কষা, এঁচোড় চিংড়ি, পুর ভরা এঁচোড়, বিভিন্নভাবে আমরা কিন্তু এঁচোড় রান্না করে থাকি। আজকে দুপুরের লাঞ্চও সেভাবে এঁচোড় রান্না করেছিলাম। ছিল গরম ভাত, নিম বেগুন, একটা মিক্স সবজি, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, বড়া ভাজা, আর ছিল চিংড়ি মাছের পুর ভরা এঁচোড়ের কোপ্তা। চিংড়ি মাছটা পেঁয়াজ, রসুন, অল্প গোলমরিচ, পাতিলেবুর রস আর সেদ্ধ করা আলু দিয়ে প্রয়োজন মতো নুন মিষ্টি দিয়ে একটা পুর করে নিয়েছিলাম। তারপর এখানে দেখো এই সেদ্ধ করা এঁচোড় আর আলুতে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর 3 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়ে ভেতরে চিংড়ি মাছের পুরটা দিয়ে দিয়েছিলাম। তারপর দু হাতের সাহায্যে দেখো গোল গোল করে এভাবে কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ বেসন। তারপর প্রত্যেকটা কোপ্তাকে বেসনের একটা কোট দিয়ে নিয়েছিলাম। সমস্ত কোপ্তাগুলো এইভাবে তৈরি হয়ে গেছিলো। কিছুটা সর্ষের তেল আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপরে একে একে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কোপ্তাগুলো। প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে তারপর হাই ফ্লেমে কোপ্তাগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো দেখো এখানে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি দুটো আলু। আলুগুলো অল্প নুন হলুদ দিয়ে একটু সময় নিয়ে লাল করে ভেজে তুলে নিয়েছি। আর তেল একটু বেশি ছিল তাই তেলটা একটু কমিয়ে দিয়ে তেজপাতা, দুটো ছোটো এলাচ আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট আর একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হলুদ, জিরে, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো মিষ্টি দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তেল ছেড়ে এলে 3 চামচ ফ্যাটানো টক দই দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করলাম। তেল ছেড়ে এলেই দিয়ে দিলাম প্রয়োজন মতো জল, মানে যেরকম ঝোল খাবো সেরকম জল দিয়ে দিলাম। ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো একে একে দিয়ে দিয়েছি। কোপ্তা, আলু ও গ্রেভিটা ঘন হয়ে গেলে ওপর থেকে ঘি আর গরম মশলা দিলেই কিন্তু তৈরি হয়ে যায় সুস্বাদু পুর ভরা এঁচোড়ের এই কোপ্তা কারি। তো কেমন লাগলো আজকে আমার এই কোপ্তা রেসিপি আমায় কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। আর দেখো সেটা এখানে নিয়ে নিয়েছি 1 বাটি টক দই, 1 গ্লাস জল তো ছিলই। এই ছিল আজকে লাঞ্চের আয়োজন। কেমন লাগলো